১৯৭১ সালের ২রা মার্চ আগের দিন ইয়াহিয়া খানের আকস্মিক ঘোষণায় উত্তাল হয়ে উঠেছে গোটা জনপদ। আজ ঢাকা কোনো সাধারণ শহর নয়, আজ ঢাকা এক অগ্নিগর্ভ মোহনা। পল্টন, তেজগাঁও, সদরঘাট সব দিক থেকে মানুষের ঢল ধেয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সবার চোখে মুখে একটাই ভাষা, প্রতিবাদ। বেলা তখন ঠিক ১১টা। কলাভবনের সেই ঐতিহাসিক বটতলায় তিল ধারণের জায়গা নেই। সেই মাহেন্দ্রক্ষণে ছাত্রনেতা আসম আব্দুর রব উত্তোলন করলেন এক পতাকা। এটি কোনো সাধারণ পতাকা নয়, তা ছিল একটি জাতির মানচিত্র। গাঢ় সবুজের জমিনে রক্তলাল সূর্য আর তার বুকে সোনালি সুতোয় আঁকা মানচিত্র। শুরু হলো বাঙালির প্রথম জয়ধ্বনি। শিবনারায়ণ দাশের হাতে তৈরি এই পতাকাই সেদিন বিশ্বকে জানিয়ে দিয়েছিল এক নতুন রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে। হঠাৎ করে রেডিওতে ঢাকা শহরে ১০ ঘন্টা সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়। ঘোষণা আসার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে জনরোষের। নীলক্ষেত, ইব্রাহিমপুর, নিউ মার্কেট সবখানে মানুষ কারফিউ ভেঙে মিছিলে নামে। গভীর রাতে নবাবপুর থেকে সদরঘাট পর্যন্ত পুরনো ঢাকার প্রতিটি গলি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ছাত্ররা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো এলাকা অন্ধকার করে দেয়। রাস্তায় তৈরি হয় দুর্ভেদ্য ব্যারিকেড। সামরিক বাহিনী নির্বিচারে গুলি চালায়। সারা রাত ধরে চলে গুলির শব্দ। ইত্তেফাক, দৈনিক পাকিস্তান ও সংবাদ অফিসে একের পর এক নিথর দেহ আর আহতদের নিয়ে আসা হতে থাকে। অন্তত ২৫ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। ঢাকা তখন এক রণক্ষেত্র। এই বর্বরতার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্রে দীর্ঘ এক বিবৃতি দেন। তিনি স্পষ্ট ঘোষণা করেন, বাঙালিরা আর নির্যাতিত হতে রাজি নয়। তারা স্বাধীন দেশের নাগরিক হতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সরকারি কর্মচারী সহ সবাইকে গণবিরোধী শক্তির সাথে অসহযোগিতার আহ্বান জানান। বেতার, টিভি, সংবাদপত্র যদি বাঙালির কণ্ঠ রোধ করে, তবে সেগুলোতে কাজ করতেও তিনি নিষেধ করেন। ৩রা মার্চকে তিনি ঘোষণা করেন শোক দিবস।